স্যার দেখো, একটা ত্রিকোণমিতির একটা ইম্পর্টেন্ট সৃজনশীল, এই ধরনের সৃজনশীল বারবারই তোমাদের পরীক্ষা দিবে, জাস্ট ফিগার পরিবর্তন করে। এখানে একটা এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ। আমি আগে বলছি বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি। এখন লম্বের মান দেওয়া আছে 1, ভূমির মান দেওয়া আছে √3। ঠিক আছে, আমাকে ক নাম্বার প্রশ্ন বলছে এসি এর দৈর্ঘ্য বের করো। ক নাম্বার প্রশ্ন বলছে এসি, এসি যেহেতু অতিভুজ, তো আমরা সমকোণী ত্রিভুজের যে অতিভুজের সূত্র, যেটা পিথাগোরাসের যে সূত্রটা আছে, অতিভুজের উপর বর্গ, লম্বের উপর বর্গ আর ভূমির উপর বর্গের যোগফলের সমান। তাহলে দেখো এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। এটা হচ্ছে অতিভুজের উপর বর্গ, লম্বের উপর বর্গ আর ভূমির উপর বর্গের যোগফলের সমান। এখন আমি মানটা বসাই দিই। এ বি এর মান আছে 1, এ বি এর মান 1 স্কয়ার যোগ বিসি এর মান √3, এই √3, 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে 3, তাহলে 3 একে 4। তাহলে এসি এর মান কত? এসি এর মান রুট করলে উপদিকে 2 হয়, কারণ আমাদের এসি এর মান বেরিয়েছে 2। এরপর ক নাম্বার প্রশ্ন অতিভুজের মান। এভাবে তোমরা অতিভুজের অনেক সময় দেখবে যে অতিভুজের মান বের করতে বলবে, অনেক সময় তোমাকে লম্বের মান বের করতে বলবে, অনেক সময় তোমাকে ভূমির মান বের করতে বলবে, যে কোনো একটা বের করতে বলবে। ঠিক আছে, এরপর আমরা খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন হচ্ছে tan a প্লাস tan c এর মান কত? tan a প্লাস tan c। দেখো স্যার, tan a আমি আগে বলছি, জাস্ট একটু রাফ দেখো, এটা রাফটা দেখো, a b c। যদি এ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, একোণকে যদি আমি সূক্ষ্মকোণ, তো দুইটা, একোণও সূক্ষ্মকোণ, ত্রিকোণও সূক্ষ্মকোণ। যদি একোণ সূক্ষ্মকোণ বলি তাহলে বিসিটা হবে লম্ব, কারণ সূক্ষ্মকোণ যেটাকে ইন্ডিকেট করা হবে, যেটাকে বলতে বলবে একোণের সাপেক্ষে, বলতে বলবে ত্রিকোণের সাপেক্ষে। আচ্ছা, যদি একোণ বলে এর সাপেক্ষে বলে, তখন সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে বিসিটা লম্ব। আর যদি ত্রিকোণ বলে তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তখন এবিটা লম্ব। তাহলে স্যার দেখো, আমাকে এখানে দেওয়া আছে tan a প্লাস tan c। আচ্ছা, tan a, a মানে দেখো এটা, এটা a, তাহলে এই tan a হলে এই বিসিটা হচ্ছে লম্ব a এর জন্য, বিসি লম্ব, এবিটা হচ্ছে ভূমি, আর সি এর জন্য এবি লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। তাহলে আমরা tan এর অনুপাত কি জানি? tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে আসো, a এর জন্য, tan a এর জন্য লম্ব হচ্ছে বিসি, ভূমি হলো এবি। tan c এর জন্য, tan c এর জন্য লম্ব হচ্ছে এবি, ভূমি হলো বিসি। লম্ব এবি, ভূমি বিসি। আচ্ছা, বিসির মান কত? বিসির মান হচ্ছে √3, এবির মান কত? এবির মান 1। আবার এবির মান 1, বিসির মান √3। তা দেখো স্যার, এর পাশে ক্লিক করি, 1 এবং √3 লসাগু কত? √3। 1 এবং √3 লসাগু √3। এই √3 কে 1 দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর √3 কে 1 দিয়ে ভাগ করলে √3, লব দিয়ে গুণ করলে √3 গুণ করলে হচ্ছে 3, যোগ এই √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, লব 1 দিয়ে গুণ করলে 1 1 এ 1 গুণ করলে 1, তাহলে 3 একে 4, 4/√3। এখন দেখো, অনেক সময় অনেকে আনসার এতটুকু রাখে, আবার অনেকে আনসার এটাকে 4 কে √3 দ্বারা ভাগ করে। তবে আমি একটা জিনিস স্ট্যান্ডার্ড একটা জিনিস দেখাই, হরে কখনো অমূলক জিনিসটা রাখবা না। কোন সংখ্যার ভগ্নাংশের হর যদি অমূলক থাকে, তোমরা অমূলকটা তুলে দিবা। কিভাবে তুলে দিবা? দেখো সিস্টেমটা দেখো, 4/√3। পরবর্তী লাইন, √3 কে হরের মধ্যে √3 আছে, লবে কিছু নাই, তাহলে একই ধরনের চিহ্ন দ্বারা লব হরকে গুণ করে দিব, √3 গুণ করে দিব। তাহলে কি হচ্ছে? √3 গুণ করলে 3 উপরে থাকে 4/4√3। তাহলে এতটুকু রাখবা, এটা হচ্ছে আনসার, স্ট্যান্ডার্ড আনসার। ঠিক আছে, আবার অনেকে এটা রাখে ভুল,
তো ভুল তো ভুল, ঠিক আছে, কিন্তু আসলে কখনো হরটা অমূলক অংশ থাকে না, হরটা সবসময় মূলক থাকে, ঠিক আছে। তাহলে ক নাম্বার করলাম, খ নাম্বার। গ নাম্বার প্রশ্ন বলছে এক্স ও ওয়াই এর মান বের করো। তাহলে দেখো গ নাম্বার প্রশ্ন আমি বলে দেখি, এক্স ও ওয়াই এর মান। আচ্ছা, এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করবো? আমি যে কোনো একটা কোণ ধরো, তোমাদের সাইন কস টেন কট সেক কোসেক যে কোনো একটা ধরতে পারো এর জন্য। ধরো তুমি ধরলা টেন এ, টেন এ, টেন এ মানে কি? লম্ব কত? √3, ভূমি কত? 1, টেন এর জন্য লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব √3, ভূমি হচ্ছে 1। আচ্ছা, এরপর দেখো টেন এর মান কত? এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই, এই কোনটা এক্স প্লাস ওয়াই নিজের মতো। আমি স্যার আমি টেন ধরছি, তুমি সাইন কস টেন কস যে কোনো একটা করতে পারো, একটা ধরছে নিজের মতো। আচ্ছা, তাহলে √3, এই √3, তাহলে দেখো স্যার টেন এক্স প্লাস ওয়াই, টেন কত ডিগ্রির মান? √3, টেন 60 ডিগ্রি মান √3। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর আবার টেন সি এর জন্য ধরবা, টেন সি মানে কি? টেন সি এর জন্য এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি। এখন টেন সি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, 1/√3, টেন কত ডিগ্রি মান? 1/√3, টেন 30 ডিগ্রি মান 1/√3। তাহলে উপর পাশে টেন টেন চলে গেলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা চলে আসছে, আমাদেরকে বলছে এক্স ও ওয়াই এর মান বের করতে। আমরা বের করছি এক্স প্লাস ওয়াই এর মান 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই এর মান 30 ডিগ্রি। এখন 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করি, তাহলে আমরা কি এক্স এক্স 2x ইকুয়াল টু 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি। সুতরাং এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি। আবার 1 এবং 2 বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে এক্স এখানে প্লাস, এখানে বিয়োগ করলে প্লাসটা মাইনাস হবে, তাহলে এক্স চলে গেল, আর ওয়াইটা মাইনাস চলে যাবে প্লাস, তাহলে ওয়াই প্লাস এ ওয়াই প্লাস, তাহলে ওয়াই হয়ে 2y সমান এদিকে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে যদি বিয়োগ করতেছি 30 ডিগ্রি, সুতরাং ওয়াই এর মান 15। এভাবে এক্স এবং ওয়াই এর মান তুমি বের করবা। এই ধরনের প্রশ্ন বারবারই আসবে, তোমরা যদি টেস্ট পেপার দেখো এই ধরনের কয়েকটা প্রশ্ন পাবা, খুব এই ফর্মে লিখবে, ঠিক আছে? ওকে।